নমস্কার বন্ধুরা, আমি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে মৃগেল মাছের ঝোল। তো আলু দিয়ে মৃগেল মাছের ঝোল করব আমি। এই মৃগেল মাছ নিয়ে নিয়েছি। মৃগেল মাছ কিন্তু রুই মাছের মতোই দেখতে, খেতেও অনেকটা ওরকমই, আরও একটু টেস্টি বেশি হয়। তো আমি একটা বড় দেখে মৃগেল মাছ নিয়ে নিয়েছি, যেটা বেশ অনেকটাই বড় ছিল, অনেকগুলো পিস হয়েছে। মৃগেল মাছ নিয়ে কেটে ধুয়ে কেটেই নিয়ে এসেছি বাজার থেকে, ধুয়ে নিয়েছি। আর মৃগেল মাছের পাতলা ঝোল করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে জিরে আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, এখানে গোটা জিরে, এখানে লবণ, এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো বাড়িতে পেস্ট করা, বাড়িতে আমি পিষে নিয়েছি গোটা গরম মশলা কিনে। এখানে রয়েছে রিফাইন্ড অয়েল, রান্নাটা আমি করব রিফাইন্ড অয়েল দিয়ে। এখানে রয়েছে কাঁচা লঙ্কা চেরা, দেশি ধনে পাতা কুচি, তেজপাতা, আর এখানে নিয়ে নিয়েছি আলু, যেরকমভাবে মাছের ঝোলে দেয় তেমন করে। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো, একটা টমেটো, লাল বাটি বলে বোঝা যাচ্ছে না, একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি। তো চলো কীভাবে আমি রান্নাটা করি তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি 1 চামচি নুন দিয়ে মাছগুলিকে ভালো করে মেখে নেব। তারপরে দেব 1 চামচি হলুদ গুঁড়ো, নুন হলুদটা দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলিতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মৃগেল মাছ কিন্তু রুই মাছের থেকেও খেতে ভালো হয়, আর মৃগেল মাছের মাথাটা ছোট হয়। এই যে মাথাটা ছোট হয়েছে, কিন্তু এতগুলো মাছ হয়েছে। এটা একটা 1 কেজি ওজনের মৃগেল মাছ। তো চলো, আমার এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব। 4 চামচি মতো তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা আমি কড়াইয়ের সাইডে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছটা লেগে না যায়। তো দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো 4 পিস দিয়ে দিলাম, আস্তে আস্তে সব মাছগুলোকে ভেজে দেবো। তো দেখো বন্ধুরা, সব মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, সবগুলোই ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে যে তেলটা আছে লাস্টে, এই তেল দিয়ে আমি রান্না করব। আমি আর এক্সট্রা কোনো তেল দেবো না। আমি 1/2 চামচি মতো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আমি একদম কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। এখন তেলের মধ্যে আমি তেজপাতা দুটোকে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই টুকরো করে রাখা আলুগুলো। তো বন্ধুরা, আমি এই আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর আমি টমেটো 4 টুকরোকেও দিয়ে দিলাম। একটা টমেটো কেটে 4 টুকরো করে দিয়েছি। আলুর সাথে টমেটোটাও ভাজা ভাজা হয়ে যাবে। আমি আবার দুবার ফোড়ন দিলাম না, একবারে ফোড়ন দিয়ে আলু ভাজাটাকে বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ও টমেটোটাও অনেকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার জিরে আদা বাটা। এটা হচ্ছে জিরে আর আদা একসাথে বেটেছি, এর আমি 2 চামচি দিয়ে দিলাম। 2 চামচি আর একটুখানি দিলাম। এবার এটাকে আমি কষাবো। তো দেখো, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। তো দেখো, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচি নুন, আর 1 চামচি হলুদ গুঁড়ো, আর একটু দিলাম। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে দিয়েছি, জিরে আদা বাটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু লঙ্কাটা এখনও দিইনি,
লঙ্কাটা আগে থেকে দিলে বেশি ঝাল হয়ে যায়, যেহেতু বাচ্চারা খায় সেজন্য আমি লঙ্কাটা পরে দিচ্ছি। আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, রান্নাটা জাস্ট 4টে কাঁচা লঙ্কা দিয়েই করব। আমি এই রান্নাটা রিফাইন্ড অয়েল দিয়ে করেছি, কেউ চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। সর্ষের তেলে কোলেস্টেরল থাকে, সেই জন্য আমি রিফাইন্ড তেল দিয়ে করেছি। সর্ষের তেল দিয়ে একটু কমই রান্না করি। তো আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে, দেখো। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তেল তো আমি সেই মাছ ভাজার যে তেলটা বেঁচে ছিল সেটা দিয়েই রান্নাটা করেছি, বেশি তেল দিইনি। আর যত কম তেল দিয়ে রান্না করা যায় তত স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো আমি জল তো দিয়ে দিয়েছি, এখন আমি এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝাল যার যে যেমন ঝাল খাবে সে তারা তেমন ঝাল দেবে। আমি একটু কম ঝাল দিয়ে রান্না করি, বাচ্চারা খায় বলে। তো চলো, এটা আমি একটা কিছুতে ঢাকা দিয়ে, তো আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনাটা খুলে আমি এই ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। আমার আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো মাছগুলিকে দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব। মাছের ঝোলটা একটু পাতলা পাতলাই করব। ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল পাতলা পাতলাই খেতে খুব ভালো লাগে। এটা টাটকা মৃগেল মাছ। তো চলো আরেকটু ফুটিয়ে আমি তারপর গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আমি নুন টেস্ট করে নিয়েছি, নুন ঠিক আছে। আর এই আমি দিয়ে দিলাম 1 চামচি গরম মশলা গুঁড়ো। এটা গোটা গরম মশলাটাকে আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এই দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিলে গরম মশলা না দিলেও হয়, তো আমি দুটোই দিলাম। দুটো দিলেও খেতে খুব ভালো লাগে। তো অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো। মৃগেল মাছ কিন্তু খেতে খুবই ভালো, রুই মাছের থেকেও বেশি টেস্টি। একটু মিষ্টি মিষ্টি টাইপের মাছ, খুব ভালো খেতে হয়। আর এইভাবে পাতলা ঝোল করবে, ধনে পাতা দিয়ে খুব ভালো হয় খেতে। তো চলো, আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার আলু টমেটো ধনে পাতা দিয়ে মৃগেল মাছের ঝোল রান্না করা কমপ্লিট। একদম অল্প তেলে রান্না করেছি, একদম অল্প তেল মশলা দিয়েছি। আর শুকনো লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করিনি, জাস্ট 4টে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। কেউ চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, শুকনো লঙ্কা একটু ক্ষতিকারক বলে আমি খুব কম রান্নাতেই দিয়ে থাকি। তো এই পাতলা পাতলা মাছের ঝোলটা খুবই টেস্টি, বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো আসছি, ফের অন্য কোনো দিন আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।